ত্রয়োথিংস স্বর্গের দেবপুত্র মালাবারী অপ্সরা পরিবৃত হয়ে একসময় নন্দনকাননে খেলিরত হয়েছিলেন। তখন তোতায় এক অপ্সরার মৃত্যু হল। সে সাহসটির জনৈক সৃষ্টির গৃহে জন্মগ্রহণ করে জাতিস্বর জ্ঞান লাভ করল। সে প্রত্যেক পুণ্যকর্ম সম্পাদন করে স্বর্গের পতির নিকট পুনর্জন্ম গ্রহণ করতে প্রার্থনা করত। সেজন্য তার নাম হলো পতিপূজিকা। বিবাহের পর সে 4 সন্তানের জননী হয়ে পুণ্য অনুষ্ঠান করে পরিণত বয়সে মৃত্যুর মুখে পতিত হয়ে স্বর্গে পূর্বপতির নিকট উপস্থিত হল। তখন মালাবারী নন্দনকাননে আমোদ প্রমোদে নিযুক্ত ছিলেন। এই ঘটনা তথাগত বুদ্ধের দিব্য দৃষ্টিতে ধরা পড়ল। তিনি দেবলোকে ও মানবলোকে পরমায়ু এই বিশাল বৈষম্য এবং মানব জীবনের স্থায়িত্ব সম্পর্কে উপলব্ধি করলেন। তিনি দেখলেন মানুষ কত দ্রুত কালের গ্রাসে পতিত হয়, অথচ অধিকাংশ মানুষই এই স্বল্প সময়েই ভোগবাসনাতে লিপ্ত থাকে, যেন অনন্তকাল জীবন হাতে আছে। এই দৃশ্য দেখে এবং মানব জীবনের অনিশ্চয়তা স্মরণ করে বুদ্ধ ব্যাখ্যা করে বোঝালেন মানব জীবনের স্থায়িত্ব এবং ক্ষণস্থায়িত্ব এবং বোকাশক্তির পরিণাম। ঠিক যেন একজন মালাকার বাগানে ঘুরে ঘুরে ফুল তুলেছে, একটা ফুল তুলে সে অন্য ফুলের দিকে ছুটেছে, তার মন স্থির নয়, তার ফুল তোলার আকাঙ্ক্ষায় মেথেই না। ঠিক তেমনি বহুবাসনার আসক্ত মানুষের মন সর্বদা অস্থির থাকে। সে এক ভোগ থেকে অন্য ভোগের ছুটে বেড়ায়। এক কামনার পূর্ণ হওয়ার আগেই অন্য কামনার জন্ম হয়। পার্থিব বস্তু, ইন্দ্রিয় সুখ সব কিছুতেই সে আকর্ষণীয় মনে করে, যেন শরীরেই এই নশ্বর দেহটিই সব। সে ঘৃণ্য বস্তুপূর্ণ এই দেহের ক্ষণস্থায়ী রূপের প্রতি আকৃষ্ট হয়ে ভোগে নানা প্রকার আস্বাদন অনুসন্ধান করে। অবিরাম ফুল তোলার মতো কামনার মালা গাঁথতে থাকে, কিন্তু হায়, তার কামনার মালা সম্পূর্ণ হয় না। ভোগের আকাঙ্ক্ষায় অতৃপ্ত থাকে, কারণ এই অস্থির চিত্ত ও ভোগাসক্ত মানুষটি যখন তার কামনা সাগরে হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই মৃত্যু এসে তাকে গ্রাস করে। যম কারোর জন্য অপেক্ষা করে না, সে তার নির্ধারিত সময়ে চলে আসে। তখন সেই ব্যক্তি ক্রন্দন, বিলাপ বা বুকের আকাঙ্ক্ষা কিছুই প্রতি মৃত্যু ভ্রুক্ষেপ করে না। অতৃপ্ত অবস্থাতেই জীবন প্রদীপ নিভে যায়। মালাবারী দীর্ঘ স্বর্গীয় জীবনের প্রেক্ষাপটে পতিপূজিকার সংক্ষিপ্ত কিন্তু পুণ্যময় মানব জীবনের বৈসাদৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। পতিপূজিকা তার ক্ষণস্থায়ী জীবন মানব জীবনেও পুণ্য অর্জন করে উচ্চতর লোকে ফিরে এসেছিলেন, কারণ তিনি জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন ছিলেন। অন্যদিকে যারা মানব জীবন পেয়েও কেবল ভোগবাসনার মত্ত থাকে, তারা জীবনের প্রকৃত সুযোগ হারায় এবং অতৃপ্ত অবস্থাতেই মৃত্যুর কোলে দলে পড়ে। মানব জীবন দুর্লভ এবং ক্ষণস্থায়ী, এই সত্য উপলব্ধি করে পুণ্যকর্মে মনোনিবেশ করাই শিক্ষা বুদ্ধ প্রদান করেছেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।